নাইস প্যারেড। তেমনি মেরিন একাডেমি চিটাগং, যার বয়স 62 বছর, ওয়ান অফ দি ওল্ডেস্ট মেরিন একাডেমি ইন দ্য সাবকন্টিনেন্ট যদি আমি বলি, অত্যন্ত মনোরম পরিবেশে মেরিন একাডেমিটি স্থাপিত। এবং আজকে যে আমি কুচকাওয়াজ দেখলাম, দ্যাট টেক্স মি অ্যানাদার 58 years ব্যাক, যখন আমি তোমাদের মতো দাঁড়িয়েছিলাম এই আশায় যে প্যারেডটা কখন শেষ হবে, সেটাও 58 বছর আগে, 58 বছর মতো। অত্যন্ত সুন্দর, অত্যন্ত পরিচালিত একটি কুচকাওয়াজ আমি দেখেছি এবং আমি তোমাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে অভিনন্দন জানাচ্ছি কমান্ডান্ট এবং প্রশিক্ষকদের। হাইলি স্ট্যান্ডার্ড প্যারেড। সবথেকে বড় আকর্ষণীয় যেটা ছিল যে উই হ্যাভ 30 জন মহিলা ক্যাডেট, এবং আমাকে কমান্ডান্ট বলেছেন তাদের মধ্যে অনেকেই অত্যন্ত ব্রিলিয়ান্ট ছিল মহিলা ক্যাডেট। এবং এটা অত্যন্ত এনকারেজিং বাংলাদেশের মতো দেশে, যেখানে মহিলাদের সংখ্যা পুরুষ প্রায় সমান, কোথাও কোথাও বেশি। এবং আমি কয়েকদিন আগে শুনেছি, কয়েকদিন আগে আমাদের বিমান বাহিনীর যে পাসিং আউট প্যারেড হয়েছে, সেখানে একটি মহিলা ক্যাডেট ছোট করা হয়েছে। ভেরি এনকারেজিং, ভেরি এনকারেজিং। আপনারা জানেন যে আপনাদের এই একাডেমি সম্বন্ধে কমান্ড্যান্ট অনেক কিছু বলেছেন, সেগুলো আমি রিপিট করছি না। আমি কয়েকটি আগামী দিনের কথা বলছি আপনাদেরকে। আমি অলরেডি কমান্ড্যান্ট চিটাগংকে বলেছি একটা মাস্টার প্ল্যান করার জন্য। আমরা এই একাডেমিটাকে আরও অবকাঠামোগতভাবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একাডেমি করতে যাচ্ছি। আমি অলরেডি বলেছি, আমি আশা করি তিনি এই মাস্টার প্ল্যান করবেন। কারণ একাডেমিটি অনেক পুরনো, বিল্ডিংগুলো অনেক পুরনো, 60 বছরের, এবং সেগুলোকে মডার্নাইজ করতে হবে। মডার্নাইজ করতে হবে এই কারণে যে আমি এই বছরই নভেম্বরে যখন আইএমও মিটিংয়ে গিয়েছিলাম, সেখানে আমরা আমাদের দেশের তরফ থেকে প্লেস করে আসছি যে আমরা 10 জন ক্যাডেট বিদেশ থেকে আনছি। আমি অফার করেছি 5 জন মেল, 5 জন ফিমেল। যদি ফিমেল ক্যাডেট দেশের বাইরে না পাওয়া যায় তাহলে মেল ক্যাডেট দিয়ে পুরো হবে, বাট there has to be some ফিমেল ক্যাডেট। এবং ফিমেল ক্যাডেটরা আসলে আমি কমান্ড্যান্ট সাহেবের সাথে অলরেডি আলোচনা করেছি, তাদেরকে চিটাগং মেরিন একাডেমিতে দেওয়া হবে। আমি আরও অনেক দেশের শিপিং মিনিস্টারদের সাথে আলোচনা করেছি, তারা ইন্টারেস্টেড টু সেন্ড দেয়ার ক্যাডেটস ইন বাংলাদেশ মেরিন একাডেমিস। এর মধ্যে আফ্রিকার ওয়ান অফ দ্য বিগেস্ট কান্ট্রি নাইজেরিয়া আছে, কেনিয়া আছে, কিছুদিন আগে মালদ্বীপ আমার সাথে কথা বলেছে, তারাও পাঠাতে চাচ্ছে। সো আমরা ওপেন করছি ফর ইন্টারন্যাশনাল ক্যাডেটস টু কাম আমাদের ক্যাডেট একাডেমিগুলোতে, মেরিন ক্যাডেট একাডেমিগুলোতে, যার মাধ্যমে আমাদের একাডেমিগুলো আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি অর্জন করবে। আমি জানি যে আমাদের অনেক ক্যাডেট বা অনেক মেরিনার এই একাডেমি থেকে পাস আউট করার পরে তারা তাদের জীবনে অত্যন্ত সফলতার শিখরে চলেছে। অনেকের সাথে আমার দেখা হয়েছে এবং তাদের অবদান এই একাডেমির জন্য আমি অত্যন্ত সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি। তারা এখনও মেরিন একাডেমির পতাকাবাহী অগ্রজ বলে গণ্য করা হচ্ছে। এখানে আরও কিছু ডেভেলপমেন্টের কথা আমি বলে যাচ্ছি। আমরা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের এনলার্জ করছি। অচিরেই 6টি জাহাজ একসাথে, 2টি ইমিডিয়েটলি এবং 4টি জাহাজ যুক্ত হবে। কেন বলছি, এই জাহাজগুলো যখন যুক্ত হবে তখন আমাদের দেশের মেরিন একাডেমি থেকে যারা বের হয়েছেন তাদেরকে সেখানে নিয়োগ দেওয়া হবে। আশা করছি হয়তো 1 বছর বা 2 বছরের মধ্যেই হবে। সিলেবাসগুলো চেঞ্জ করতে, কিছুটা পরিবর্তন করতে বলেছি, এবং সেখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই মেরিন একাডেমির ক্যাডেটরা শেষ বর্ষে এসে কিছুদিন যাতে নেভির সাথে কাটাতে পারে, বাংলাদেশ নেভির সাথে। আমি মৌখিকভাবে আলোচনা করেছি, এটা আমরা কিছুদিনের মধ্যেই একটা নীতিমালা
নেভাল একাডেমির মাধ্যমে করে রাখতে চাই। একই সাথে সিলেকশন পদ্ধতিতে কিছু কিছু পরিবর্তন করার কথা আমরা বলেছি, বসেছি, এবং সেখানে কিছুটা পরিবর্তন হয়, খুব সামান্য। এবং ভাইভাতে প্রত্যেক মেরিন একাডেমির কমান্ডারকে যুক্ত করা হচ্ছে, যাতে ওনারা নিজেরা দেখতে পারেন তাদেরকে কীভাবে সিলেক্ট হচ্ছে। কিছুটা সাইকোলজিক্যাল টেস্ট হবে। বিভিন্ন বিষয় যেটা আমি কথাগুলো বললাম, সেটা এই মেরিন একাডেমি শুধু চিটাগং নয়, বাকি যে 4টি মেরিন একাডেমি আছে তাদেরও যাতে একসাথে উন্নতি হয় এবং একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমরা একাডেমিগুলোকে নিয়ে যেতে পারি। এই একাডেমির প্রচুর অ্যাচিভমেন্ট আছে, যেগুলো কমান্ড্যান্ট অলরেডি বলেছেন। আমি আশা করি আজকে তোমরা যারা এখান থেকে প্রি শিপিং কোর্স শেষ করে যাবে, 1 বছর হয়তো বিভিন্ন জায়গায় যাবে। মনে রাখবে যে ইউ আর দি অ্যাম্বাসেডর অফ বাংলাদেশ। যেখানে যাওয়া উনি বলেছেন অনেক ইউরোপিয়ান দেশের শিপিং লাইন, সিঙ্গাপুর শিপিং লাইন, এরা উন্মুক্তভাবে তোমাদেরকে আহ্বান জানাচ্ছে। আশা করি তোমরা সেই স্ট্যান্ডার্ডে রাখবে এবং সেই স্ট্যান্ডার্ড রাখার মাধ্যমে আমাদের বাংলাদেশের ক্যাডেট একাডেমি এবং ক্যাডেটদের মেরিন ক্যাডেটদের পরিচিতি হবে সমগ্র ওয়ার্ল্ডে, যাতে তোমাদের পরবর্তী যারা আসে তাদের জন্য ইজি হয়। সর্বশেষে আমি অভিভাবকদের অভিনন্দন জানাচ্ছি যে তারা অনেক ধৈর্য রেখেছেন তাদের ছেলে মেয়েদের উপরে। আজকে তাদের সামনে একটা মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠানের মাধ্যমে তারা ফার্স্ট ফেজ পাস আউট হচ্ছে। আমি ধন্যবাদ জানাচ্ছি নৌবাহিনীকে, সর্বত্র তাদের বাদক দলকে পাঠিয়ে অত্যন্ত মনোজ্ঞ কুচকাওয়াজের অন্যতম শরীর। আমি ধন্যবাদ জানাচ্ছি এখানে যারা প্রাক্তন মেরিনে আসছেন, অন্যান্য যারা অতিথি এসেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে উৎসাহিত করার জন্য। আল্লাহ হাফেজ। যেখানে যাও ভালো থাকো, এটাই আমি দোয়া করি, আমরা সবাই মিলে দোয়া করছি।